উপস্থিত নাম জানা অজানা সম্মানিত উলামায়ে কেরাম, হাফেজুল কোরআন, তালেবে ইলমেরা, বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব পরিস্থিতি মন্দা। তুরস্কর মধ্যে গতকাল বিশাল একটা ভয়াবহ সিরিয়ার মধ্যে ভূমিকম্প হয়ে গেল। আপনারা চোখে দেখেছেন, চোখের পানি রাখতে পারতেছি না। প্রায় এখন 3000 পার হয়ে গেছে মৃত্যুর সংখ্যা। বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, মৃত্যুপুরী হয়ে গেছে সিরিয়ার মধ্যে। বিশাল একটা এই ভূমিকম্প দেখে চোখে পানি আর রাখতে পারতেছি না। এটা হলো কিয়ামতের আলামত। আমার রাসূল পাক বলতেছেন কিয়ামতের অনেক 70টা আলামত আছে, তার মধ্যে বড় আলামত হবে 10টা। কিয়ামতের মতান্তর 70টা আলামত আছে, তার মধ্যে বড় হবে 10টা। 10টার মধ্যে 3টা হবে ভূমিকম্প, এখন একটা হয় নাই। একটা হবে ফুগে, একটা হবে পৃথিবীর মধ্যখানে, একটা হবে পশ্চিমে। পশ্চিমে হবে ফাঁদের কারণে, জেনার কারণে। আর মধ্যখানে তো আপনারা জানেন যে বর্তমান আমরা এই সৌদি আরব যারা নর্তকীর আসর বানিয়ে ফেললো বর্তমানে, সেখানে একটা ভূমিকম্প হবে বিরাট, ডাইরেক্ট ধ্বংস। আর ইয়েমেন থেকে বিরাট একটা আগুনের কুণ্ডল বের হবে, সেটা দিয়ে এই ইয়েমেনের আগুনের তেজটা সারা পৃথিবীর মধ্যে লাগবে। এটা কিয়ামতের বড় আলামতের একটা আলামত। আমার রাসূল পাক আরেকটা বড় আলামত বলেছেন, মরুভূমি যেখানে কোনোদিন ঘাসের অস্তিত্ব দেখা যায় নাই, সবুজায়ন, সেখানে ঘাস উঠে যাবে। তা আমরা আরবের জমিনে বিশাল বিশাল যে পাথরের জায়গা, মরু এলাকা, সেখানে এখন দেখতেছি কি পড়তেছে, ঘাস পড়তেছে। এটা একটা কিয়ামতের, আমার রাসূল পাক বলতে এটা একটা বড় আলামত। আর একটা আলামত কি? আর একটা আলামত হলো ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, সেখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণের জন্য 99 জন মানুষ রক্তাক্ত হয়ে দুনিয়ার থেকে চলে যাবে। এটা কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ঈমানের উপর ইস্তেকামত থেকে যেন দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। তো সেই জন্য যারা এই ভূমিকম্পের মধ্যে, সিরিয়ার মধ্যে এত মানুষ যে মারা গেল, তাদের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে আলা মাকান, মুসলমান যদি হয়ে থাকে আলা মাকান জান্নাত নসিব করো, আমিন। আল্লাহ এরকম মুসিবত থেকে যেন আমাদেরকেও, গোটা মুসলিম জাহানকে যেন আল্লাহ হেফাজত করে, আল্লাহ সেই তৌফিক দান করো, আমিন। আমার এখানে বিষয়গুলো সজরার মতো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বিষয়গুলো প্রায় সজরা বললেও কম হবে না। একটা বিষয় হলো তাকওয়া, একটা নামাজ, একটা হারাম, একটা হালাল, একটা পর্দা, একটা ওলি আল্লাহ শান, তার মধ্যে পাশাপাশি মেরাজুন নবীর আলোচনা। তাহলে এটা সজরা বললেও কোথাও কম হবে না। তাই শুকরিয়া, যতক্ষণ সময় পাই আমার ক্ষুদ্র জ্ঞানে দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজে আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী, মদিনার রাস্তাটা যেন সবাই একসাথে ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো। একটু জোরে বলেন। তাইলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সুন্নি জামাত হক, বলেন সুন্নি জামাত। ইতারার ডবল মারাইছে ঘরে গিয়ে, সুন্নি জামাত হক, হক দল। তোরা ডবল মারা দিবেন না, বুঝুন না, ইকুইবে বন্ধ করে দিতে মধ্যে ফেলাই যায়, এবেলে মনিটর বাড়া, ইকু ডাইরেক্ট ফেলাই দিই, মনিটর বাড়াও, বুঝেন না পারে। হ্যাঁ, ইকু ফেলাই দিয়েছো না, একদম ফেলাই, তারপর মনিটরি আস্তে আস্তে বাড়ানোর থাকো। তাইলে একেবারে এগুলো জোর দিবে, সন গিয়ে দিতে। তাইলে ইবে উনছো না, তো হাত তো না, তোরাও নিবি দেয় না। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে
উপস্থিত হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এ আমাদের মুজাহিদে মিল্লাত নেসারুজ্জুদ্দি আপনাদেরকে বললেন দীর্ঘক্ষণ পর্যন্ত, সুন্নি জামাতের আলেমরা আপনাদের দুশমন নয়, আপনাদের বন্ধু। সুন্নি নায়েবে রাসূল আশিক রাসূলেরা আপনাদের আমাদের বলেন না বন্ধু। কেমন বন্ধু? একটা পাথরকে যদি একটা পাথর ঘষা দেয়া হয় কি বের হয়? একটু জোরে বলি না। আমাদের আপনাদের ইমানগুলো মেরে ফেলেছে এরকম বাতিল হুজুর আছে, ইমানগুলো মেরে ফেলেছে। এটা নাই, এটা নাই, ওরস নাই, ফাতিয়া নাই, মিলাদ নাই, মিলাদুন নবী নাই, জুলুস নাই, এটা নাই, ওটা নাই, শুধু নাই নাই বলতে বলতে কলবগুলো মেরে ফেলেছে। এগুলোকে আবার নতুন ভাবে কোরআন হাদিস দিয়ে দিতে 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 দলিল দিতে দিতে আবার মরা কলবগুলোকে ঘষা দিয়ে মদিনার লাইন ওলি আল্লাহ লাইন আবার ধরাই দিল যেগুলো নাইবে রাসূলেরা আশিক রাসূল আলেমেরা। ঠিক না? একটু জোরে বলেন না। এটাই নাইবে রাসূলের তাকওয়া। একটা একটা শুরু করি, খুব প্রয়োজনীয় বিষয় যখন মহব্বতে দিয়েছেন শুরু করি। তাকওয়া কি? তাকওয়া মানে ফরজগারেরই, আল্লাহওয়ালা। তো ফরজগার হবেন কিভাবে? এক নম্বর ইমান। বলেন এক নম্বর, জোরে বলি, জোরে বলেন ইমান। ইমান না থাকলে আমলের কোনো প্রয়োজন নাই, ইমান না থাকলে আমলের কোনো প্রয়োজন। এখন ইমান কি? হোয়াট ইজ ইমান? অন দ্য ডেফিনিশন ইমান কি, পরিচয় কি? তাহলে ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম। বলেন না দয়া, আল্লাহকে সর্বজাতে সর্বদলে মানে, আল্লাহকে সর্বজাতে সর্বদলে। কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ ফোরা বলে, কেউ গড বলে, কেউ আল্লাহ বলে। সবাই কাকে বলে? আল্লাহকে সবাই মানে, মগর মানতেছে না রসুল পাককে। ঠিক না? ঠিক। তাহলে দলিলে চলে আসি। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, ও মুমিন ন। আল্লাহরও বিশ্বাস করেছেন, আখিরাতকেও বিশ্বাস করেছেন, কিন্তু মুমিন ন। তো মুমিন হওয়ার জন্য কি প্রয়োজন? ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে রাসূল পাকের নাম থাকতে হবে, তারপরে ওয়া আনতুম মুমিনিন, তারপরে এক নম্বর ইমানদার। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম থাকবে রাসূল পাকের নাম থাকবে না, ওয়া মা হুম বিমুমিনিন, এটা মুমিন নয়। অনেক মাহফিল আমরা শুনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার মহতম সাহেব জিন্দাবাদ, ঠিক না? কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে নাই, ঠিক না? নলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মহতম সাহেব জিন্দাবাদ, কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো পরিপূর্ণ ইমানদার হয়েছে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই, পরিপূর্ণ কলমা হয়েছে। লেলের বিডের মধ্যে বিটটাকে কয়টা? একটা যদি বাদ দিয়ে যায় তাহলে লেল চলার সম্ভাবনা নাই, মানে বিটটাও অকেজু, ঠিক না? একটু জোরে বলেন না। তাহলে যেই নামাজের মধ্যে রাসূল পাককে সালাম দেওয়া যাবে না, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে যেখানে নারায়ে তাকবীর থাকবে সেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকতে হবে হবে হবে। তারপরে ওয়া আনতুম মুমিনিন, তুমি এক নম্বর ইমানদার, ঠিক না? তাহলে যেখানে নারায়ে তাকবীর থাকবে সেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকতে হবে। তাহলে যদি থাকে তাহলে কি হবে? ওয়া আনতুম মুমিনিন, তুমি এক নম্বর ইমানদার, ঠিক না? তাহলে জান্নাতির মাহফিল আর জাহান্নামের মাহফিল ভাগ হয়ে গেল। একটা জান্নাতি মাহফিল, এটা কোনটা? যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার থাকবে, সেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে, এটা হলো জান্নাতি মাহফিল। যেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রাসূলের স্লোগান দেয় নাই, রিসালাতের স্লোগান দেয় নাই, ওয়া মা হুম বিমুমিনিন, সেটা বেঈমানের মাহফিল। বুঝাতে পেরেছি? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সুন্নি, সুন্নির মধ্যে থাকবেন, দল হবে ৭৩টা। বলেন দল হবে, কিন্তু ৭২টা জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার। ৭২ দল কি? এক দল জান্নাতি, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা কোন দল? এটা নবীর পক্ষের দল, সাহাবায়ে কেরামের পক্ষের দল, নবীর আওলাদে পাকের ভালোবাসার পক্ষের দল, ওলি আল্লাহকে ভালোবাসার পক্ষের দল হলো আহলুস সুন্নাত ওয়াল
জামাত, কিন্তু ওদের কাছে দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিসওয়াক থাকবে, আবা কাবা জুব্বা আজান একামত সিজদা সবগুলো থাকবে, মগর ইমান থাকবে না। বলেন না, সবগুলো থাকবে মগর। তো আপনি প্রশ্ন করতে পারেন হুজুর সবগুলো থাকলে তো ও তো ইমানদার, দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক আজান একামত সিজদা থাকলে তো ইমানদার। তো ইমানদার তো ছিল, দাড়িও টুপিও ছিল, পাগড়িও ছিল, মিসওয়াকও ছিল, আবা কাবা জুব্বা আজান একামত সিজদা সব ছিল। এতটুকু থাকার পরও দাড়ি টুপি রেখে 22,000 এজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। ইমানদার বলার কোনো সুযোগ নাই। বুঝাতে পেরেছি? তাহলে সেই জন্য সুন্নি জামাত হক, বাদ বাকি যত দল আছে বেগুলো টক খাইছে। সুন্নি জামাত হক, আর যত বাদ বাকি দল আছে সবগুলো ঠক। সুবহানাল্লাহ বলেন। একটা যদি মসজিদে হুজুর আসে, কোথায় একটা মসজিদে হুজুর এসেছে, আরে কিনি বারো, একটা মসজিদে হুজুর এসেছে, খতিব সাহেব নতুন এসেছে, আপনারা চিনেন না, নতুন এসেছে, গলার টান টুনবো সুন্দর, কেরাট টেরাট মজবুত পরে, ভালো লাগে, সুন্দর লাগে, ওয়াজ কালাম বর মিষ্টি ভাষা দিয়ে বলে, ও হুজুর বলেন, হ্যাঁ আপনার ওয়াজগুলো ভালো লাগে, আপনার কেরাতগুলো ভালো লাগে, কোরআন পড়া ভালো লাগে। তাই আমরা তো রসুল পাককে কোনোদিন দেখি নাই, একটু 12ই রবিউল আউয়াল মাস একটু মিলাদুন নবী করতে পারবো? বেদাত। তাহলে কেরাত কিন্তু সুন্দর ছিল, বুখারী শরীফ মুসলিম শরীফ 86 হাদিসগুলো বরাবর মজবুত ছিল, কিন্তু রসুল পাকের মিলাদুন নবীর কথা যখন বললাম ডাইরেক্ট জবাব দিল কি? বেদাত। ঠিক না? হুজুর এতক্ষণ তো হুজুরে বলেছেন এখানে বাংলার জমিনে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই, কত কষ্ট করে আল্লাহর ওলিরা যে এই ইসলামটা ফসার করেছেন, খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন, এই বেদর্মীদের সাথে পারবো? বেদাত। দেখেন কি সুন্দর লাইন, এত কষ্ট করলেন আল্লাহর ওলিরা, খাজা গরিবে নওয়াজ, গৌস ভান্ডারী, শাহিনশাহী সিরকুট, ঠিক না? এত সুন্দর করে অলিরা আল্লাহরা 90 লাখ মানুষ মুসলমান করলে, যার জবানে বাকে তাসিরে উনার নাম খাজা গরিবে নওয়াজ। এই আল্লাহর অলিগুলো যে আমাদেরকে এত মহব্বত করেছেন, এই অলি আল্লাহর মাজার কি হুজুর একটু জিয়ারত করতে পারবো? বেদাত। দেখেন কি সুন্দর লাইন, কোরআন হাদিস বরাবর শুদ্ধ ছিল, টান টুন বড় মজবুত ছিল, বুখারীর বড় লাইন ছিল। হুজুর এত বড় দয়াল নবীকে পেয়েছি, একটু দুনিয়াবাসীকে একটু জানাই দিনে, অন্য ধর্মরা একটু দেখো আমাদের সৌন্দর্যগুলো। 12ই রবিউল আউয়ালের দিন একটা জুলুস বের করতে চাচ্ছি, হুজুর কি বলেন? পুরা বেদাত। তুমি এটা কোথায় পেলে? এটা তো পুরা বেদাত। তো হুজুর কোনটা করব? আমরা নামাজের পরে একটু মাল্লাম ইয়াস আলিল্লাহু ইয়াকদাব আলাইহি, না চাইলে বলে আল্লাহ রাগ করে, সবাই মিলে একটু দোয়া করতে পারবো? পুরা বেদাত। তো হুজুর কি করব? একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিতে পারবো? ওমা ইবা করে বলি, এটা তো আরো বেদাত। তো হুজুর একটু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছি হাদিস শরীফে সুমা দিয়েছেন, আদম আলাইহিস সালাম রসুলের নাম মোবারক শুনে কি দিয়েছেন? সুমা দিয়েছেন, একটু রসুল পাককে একটু সুমা দিতে পারবো? বেদাত। আরে মা, কোনটা দাঁত বলি একটু বুঝি না। তো হুজুর কি করতে পারি? আমার বাপটা মরে গেছে, অনেক কষ্ট করেছে, না খেয়ে খাওয়াইলো, না ফরে ফরাইলো আমাদের মা বাপ, একটু 7 দিন একটা গরু জবাই করে ফাতিয়া দিয়ে ইসাইলে সোয়াব করে খেতে পারবো? বেদাত। আরে কোনটাই যাই হুজুর, মাটা মরে গেল, বাপটা মরে গেল, জানাজার পরে একটু দোয়া, মা পুরো বেদাত। বলুন না কেন? কি তাজ্জুবের মধ্যে পড়ে গেলাম। দেখেন যেটা বলবেন সেটা কি কি আমি মিথ্যা কথা বলেছি মনে হয়? তো হুজুর কোনটা যাইস একটু বলো। হুজুরও হতে দেখি যেগুলো যা বলো সবগুলো তো বেদাত। তো আচ্ছা হুজুর একটা কাজ করি, মনে হয় এটার সাথে আপনার সাথে মিলে যাবে। সেটা কি? মাথাটা কোনো হাসাই দেব? হুজুরও হদিয়েন ভারর মাথাও কোনো কি করে দিও? আচ্ছা হুজুরের কথা কামি আনল সপ্তাহে 2 বার। কত বড় সিটিং। যেটা বলবেন সেটা বেদাত। এমন বেদাতের চশমাও পড়েছেন আমার মনে হয় ও জন্মেরও বেদাত।
আমার মনে হয় এত বেদাত বেদাত যখন বলে, আমার মনে হয় ওর মাকে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করলে মনে হয় ভালো হয়। আমা যেটা বলি সেটা বেদাত লাগে, যেটা বলে সেটা বেদাত লাগে। আপনাকেও আমাকে সন্দেহ লাগে, আমা তোমাকেও আমার কি লাগে, সন্দেহ লাগে। আমি আপনার ছেলে কিনে এটাও কি সন্দেহ, এটাও বেদাত, ঠিক না? তাহলে ইমানের মূল সৌবত কি? হ্যাঁ, ইমান কি? ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান। এটা হলো বড় তাকওয়া। 2 নম্বর নামাজ। বলেন, ওসব বিষয় আমাকে দিয়েছেন, একটা একটা বলে দিই। 2 নম্বর কি? মনে না চাইলো, মনে চাচ্ছে না, তবু করতে হবে, পড়তে হবে, সেটা হলো 5 ওয়াক্ত। ও জাহাঙ্গীর হুজুর কিচ্ছু জানি না, নামাজের সূরা, কেরাত, আহকাম, আরকান, আত্তাইয়া, দোয়া, কোনো কিছু জানি না। আর কিছু জানার দরকার নাই, যেখানে 60 বছর চলে গেল, জানার কোনো সুযোগ হয় নাই। আর কি জানবেন? চাঁদ দোয়ান তো বর্তমান যুগে জাতীয় সংসদ, এখানে কি চলে সব জানেন। কার থেকে আইলগুলো টেনে নিতে হয় এগুলো ভালো জানেন। খাঁদে হাত দিলে পকেট থেকে কিভাবে টাকা নিয়ে যায় এটা জানেন। এটা জানা যখন জানেন নাই, আর জানাটা রাখো তো কি করবেন? ইজা নুদিয়া লিস-সালাহ, আজান যখন দিয়েছেন, বড়া যদি না হন, তাহলে আজান যখন কানে শুনেছেন, ইত্তাকুল্লাহ, বলেন না, বলেন না, বলেন না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। আল্লাহ আন্ধার কবরে কিভাবে থাকবো? ছেলে যাবে না, মেয়ে যাবে না, ধন যাবে না, দৌলত হবে না। এই জ্বালা লুকতে লুকতে ফিট জ্বালাই লাইলাম, কষ্ট করতে করতে শরীরের অস্তিত্ব চলে গেলে, এখন যদি মারা যায় একটা ছেলে মেয়ে, আমার কবরে ঢুকবে না, অন্ধকার কবরে ফেলে সবাই চলে আসবে। কোটি কোটি বছর এই কবরে আমাকে থাকতে হবে। আল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে করে একটু সিজদা দিব রি। আল্লাহকে ভয় করে যখন আজান যখন শুনেছেন, মসজিদের দিকে যখন কদম বাড়া শুরু করবেন, আমার রাসূল পাক বলতেছেন, উম্মত, এক এক কদমে তোমার জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে। মসজিদে গিয়ে যখন উজুখানায় গিয়ে পানি দিতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন, পবিত্র হওয়ার জন্য মুখে পানি, হাতে পানি। উজুত ফজিলত, হাঁটাত ফজিলত, কদমে কদমে ফজিলত, পায়ের নিচে যে দুলবালু বাজতেছে, এগুলো আমাদের পক্ষে সাক্ষী, ঠিক না? একটু জোরে বলেন না, সব সাক্ষী। সিজদা যখন উজুর দেওয়ার পরে, উজু বানানোর পরে, আমরা আপনারা দেখতেছি উজুর ফানি জড়তেছে, আমরা দেখতেছি মুখে পানি দিতেছি, উজুর ফানি জড়তেছে, আমরা দেখতেছি ফানি জড়তেছে। আমার রাসূল পাক বলতেছেন, আরিফুকুম মিন আসারিল উজুহি, উজু এটা চিহ্ন। তুমি দেখতেছো ফানি জড়তেছে, আর আমি রাসূল মদিনার থেকে দেখতেছি তোমার জীবনের গুনাহ জড়ে যাচ্ছে। কবর যখন দিয়ে দিবেন আমাদেরকে, তখন অন্ধকার কবর, সাড়র আর মাটি যখন দিয়ে দিবেন, কবর অন্ধকার। বাতি ঢুকার মতো পৃথিবীর বড় প্রেসিডেন্ট হলো কবরের ভিতর, বাতি ঢুকার মতো কোনো সুযোগ নাই। আমার রাসূল বলে, উম্মত, তোমরা যে 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উজু করতে, এই উজু বানানো চেহারা আর হাত, উজু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। আর একখানা বড় করে হ না, আরো বাড়াইতে চাইতে তো ভাই। বিশ্বকাপের বল খেলা গিয়ে দেয় যে 6 সপ্তাহ নাম হয়, এসপিআর ডেট গিয়ে দিলে বুড়ো 7 দোয়ানোর লাইটের 2টা বাজে, মার হতে ঠেঙি একজন হাতের উদি তুলে দিয়ে দেয়, এটা সিধে হয়ে গিলে বই লইলে দে, তোমার এখন এলে সিধে দে ন, হ্যাঁ বুড়ো কদু আছে তো শতান পর্যন্ত দিবে তো, না বছর ফেলেই দে, এবার আড়াদে দিতে রে আওয়াজ করো, এটা আওয়াজ করলে লাভ বেশি, বার আওয়াজ না করি গো। এখানে যত চিল্লাইতে থাকবেন, জীবনের গুনাহ মাফ হতে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ব্যবসা করতেছি, আন্না মান তাজারা ইলাল্লাহ ফাকাত রাবিহাত তিজারাতুহু। আমার রাসূল পাক বলতেছেন, দুনিয়ার ব্যবসা লাভ আছে, লস আছে। দুনিয়ার ব্যবসা লাভ আছে, লস আছে, কিন্তু আমি আল্লাহর ব্যবসা, আমার রাসূলের ব্যবসা লাভ ছাড়া কোনোদিন লস।
তো এখানে চিল্লাইতে থাকবেন। আল্লাহ আপনাদেরকে আর একটু সামনের দিকে আসার তৌফিক দাও। আমি নইলে একে হামিন বাড়াই ফেল না আওয়াজ না লেখা না ওই অনা তুই টেস্ট দিয়ে দিল আর সম্ভব ন ইতারা রইলেও ফাটাই যাও না ওই ধরি লাগো না জিভে ভাবিলে যোগান চাইতে হয় সালাতুনিয়া এ কথা বলিও না, আদব করে বসো। হ্যাঁ দোয়া করতেছি তোমরা হক্কানি রব্বানি আল্লাহ আশিক রাসূল আলেম বানাক, আমিন বলো। শুধু হুজুর হলে হবে না, ইশকে রাসূল ভিতরে থাকতে হবে, নবী পরিবারের মহব্বত থাকতে হবে, ওলিয়া কেরামের মহব্বত থাকতে হবে, সাহাবায়ে কেরামের মহব্বত থাকবে, তারপরে তোলায় তোলায় দাম, ঠিক না? নইলে শেরে বাংলা হুজুরের মতো শেরে বাংলা হুজুরের জবানায় অনেক বড় হুজুর ছিল, এত এত ভ্যাট আতরি বার গেলে একলাই হইতো, বেগুন গলি গিয়ে গই শেরে বাংলা নূরের মতো জলের এই যে কিন্তু এই জমানার মধ্যে উনার সমমনা অনেক আলেম ছিল, ঠিক না? এই যে শেরে বাংলার জবানার শেরে বাংলার দিকে বহুত মলইনু আসিল না, ফেটা তোর আতরি বার গেলে একলাই হইতো, এত তোর মতো মল, কিন্তু এখন গলি গিয়ে গই শেরে বাংলা হুজুর ইমাম আহলে সুন্নাত নূরের মতো জ্বলেন না, কিয়ামত যেন জ্বলেন না, কারণ ইবেন নুরুন নবীর পাগল আছে নিবেন গোটা দুনিয়া পাগল গিয়ে গই। এই ইয়াল্লা খবরদার বাতলে নিয়ে যাইস গই, নবী বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, সাহাবায়ে কেরাম বিরোধী, আহলে বাইত বিরোধী হই না যাইস, জাহান্নামে চলে যাবে। তাহলে নামাজ মনে না চাইলে একটা কাজ করতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত। এনে মসজিদে ঢুকে কিছু জানে না, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে, ওটা কিছু না জানি, তুমি আল্লাহকে ভয় করে নিয়ত করে একটু মাত্র আল্লাহু আকবার। হ্যাঁ এই কাতার ইমামের পিছনে যখন নিয়ত করে বললেন আল্লাহু আকবার, ফেরেশতা আছে না মসজিদে, আল মসজিদে বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যখন গিয়েছি রুকু নিয়তটা বানলাম তাকবীর উলা করে, ফেরেশতারা বলতেছে ও ভারী তাআলা ওকে 50 বছর দেখি নাই, 50 বছর ওকে। আল্লাহ বলে উস্কুত, চুপ থাক চুপ থাক, 50 বছর পরে হলো ডরে ঢুকেছে, চুপ থাক, আমি আল্লাহকে, কারণ এখনো রহমতের দরজা। قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ রহিম। বান্দারে তোমরা গুনাহ করতে করতে যদি গুনার সাগরের মধ্যে ডুবে যাও, আসমান আর জমিনের খালি জায়গা পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে যায়, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ হয়ে যাও, তবুও তোমরা নৈরাশ হইও না, এখনো রহমতের দরজা খোলা আছে। মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত যখন করে ফেলবেন, করার পরে যখন জমিনে সিজদা লাগাই দিবেন, আল্লাহ বলে শুধু সিজদাটা মারানি দেখ, সিজদা যখন জমিনে লাগাই দিলেও আমি আল্লাহকে যখন নত হয়ে গেল, আমি আল্লাহর কাছে ওর জীবনের গুণাগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। জোহরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ আসরের আগে মারা গেলেন, ফজরের নামাজ পড়েছেন, জোহরের আগে মারা গেলেন, মাগরিব পড়েছেন, এশারের আগে মারা গেলেন। আমার রাসূল পাক বলতে ওর জন্য নতুন কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তো ওর জন্য নতুন কোনো সাক্ষীর প্রয়োজন নাই, এই 2 নামাজের সাক্ষীও জান্নাতে চলে যাবে, ওই 2 নামাজের সাক্ষীও জান্নাতে। জোহরের নামাজে বলবে ও বাড়িতে লোক আমি জোহরের জামাতে দেখেছি, ও জোহরের নামাজের জামাতের মধ্যে ওকে আমি দেখেছি, ও আসরের জামাতের মধ্যে আমি, তো আপনি তো আসরের মাগরিবের আগে ওকে নিয়ে এসেছেন, তো এবার তাআলা আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ওকে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন না, জোরে বলেন না, জোরে বলেন না, ঠিক না? এরকম বনি ইসরাইল জবানাত একজন মানে 99 মানুষ খুন করেছিল, 99 বনি ইসরাইল জবানা হজন 99 জন, তো 99 জন মানুষ খুন করলো, তো অটোমেটিক জাহান্নামী, ঠিক না? ওটা তো গডফাদার, মার্ডার কেসের গডফাদার না। তো হঠাৎ করে মানুষ খারাপ থেকে যখন ভালো হয়ে যায়, ও ভালোর থেকে ভালো হয়ে যায়। খারাপ মানুষ যখন ভালো হয়, ও ভালোর থেকে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ওর নিয়তে চলে আসলো, আরে অনেক মায়ের বুক আমি কালি করে ফেলেছি,
99 জন মানুষ আমি খুন করে ফেলেছি, মার্ডার করেছি, রক্তাক্ত করেছি, আমি ভালো হয়ে যাব, আঁধার কবরে কিভাবে থাকবো, ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। এই নিয়ত করে যখন রাস্তায় বের হলেন, একজনকে জিজ্ঞেস করতেছেন, বুড়া মানুষ কিন্তু মুরুক্কু, কি বুড়া মানুষ কিন্তু মুরুক্কু, আঁকা বাঁকা হম বুঝেইবার কথা, বাজি আমি ভালো হয়ে যেতে একটু ইচ্ছা করেছি, ভালো হওয়ার জন্য। তো ভালো হতে পারবো? তো বুড়ো কত ভালো হয়ে যায়, এটা দোষের কি আছে? কথা আমি 99 জন মানুষ খুন করেছি, ইতে কথা তোর ভাবিল কেন কথা কইছি, দুরু 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 হাড্ডা করতো, আমার পাশ থেকে চলে যাও। উচ্চ হতে তোল্লাই বলি সেঞ্চুরি ফুরাই না ফারিদ দি তার এক কবে পুরো ফুরা লেভেলেই না জিনিস তুলে দিয়ে না নেই 100। হ্যাঁ আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। হঠাৎ করে গিয়ে আর একজন ব্যক্তিকে পেলেন, আমার হুজুরকে পাইলেন, আলেম পাইলে, জ্ঞানী মানুষ পাইলে জ্ঞানী পরামর্শ দেয়, ঠিক না? জোরে করে ক ইয়াল্লা, জ্ঞানীদের ভাষা একটা, জ্ঞানীদের বড় ভাষা আছে, সেটা কি? হতে জ্ঞানীর সঙ্গে জাহান নামে যাইও, অজ্ঞানী লো ব্যস্ত তো না যাইও, এটা এড়ো বাজা দিব হজ্জে। তো সেই জন্য এই একজন আলেমকে পাইলেন, এই যুগের বুজুর্গ, বাবা আমি ওই আপনাকে ওই আগাগোড়া বলতেছি না, ডাইরেক্ট বলে দিই, 100 জন মানুষ মার্ডার করেছি, ভালো হওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহকে যে পাইব এরকম কোনো রাস্তা আছে? জ্ঞানী মানুষের উত্তর দেখেন, হ্যাঁ 100 মানুষ মার্ডার হয়েছে, কি হয়েছে? এখনো কিন্তু রহমতের দরজা বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। তো কি করব? হতো বাবা তুমি যে এলাকাটাতে আসো এটা খারাপ এলাকা, এখান থেকে মানুষ ভালো হয় না, তুমি এই এলাকাটা ছেড়ে ওই অমুক একটা এলাকায় চলে যাও, সেখানে একজন আল্লাহর ওলি আছে মকবুল ওলি, সেখানে গিয়ে উনার সোহবতের মধ্যে বসো, আলহামদুলিল্লাহ তোমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি দুনিয়ার থেকে জান্নাতের খবর পাইবে, ঠিক না? ও যখন রওনা দিলেন, কিন্তু নিয়ত কি? ইন্নামাল আমালু বিন নিয়ত, নিয়তের উপর মানুষের সবকিছু নির্ভর করে, ঠিক না? ও যখন ভালো হওয়ার জন্য নিয়ত করে যখন বের হলেন, কতটুক যায় নাই, আল্লাহ মালাকুল মউতকে বলে দিলেন, ও জান কবজা করো, ও জান নিয়ে নিলেন। দোজখের ফেরেশতার দিকে টানতেছে, বেহেশতের ফেরেশতার দিকে টানতেছে, ওরে মুসিবত। দোজখের ফেরেশতা বলে 100 গুণের মার্ডার কেসের আসামি দিয়ে দাও, বেহেশতি ফেরেশতা বলে ন ন ন শেষ বালাজার সব বালাতার, ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ বালাজার সব বালাতার, ওকে জান্নাতে দিয়ে দে। তাদের এই জাপটি দেখে আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, এদের টানাটানি আমি আল্লাহর আর সহ্য হচ্ছে না। হেই ফেরেশতারা, তোমরা এভাবে টানতেছো কেন? ও তো জাহান্নামী, ওরা বলো জান্নাতি, ও জাহান্নামী, ওরাও জান্নাতি। তো ফেরেশতা আল্লাহকে বললো, ও বাড়ি তাহলে এখন কি করতে পারি? আল্লাহ বলে একটা কাজ করো, শেষ টাইমের মধ্যে যখন ভালো হওয়ার নিয়ত করেছে, এটা রাখো, আগে জমিনটা একটু মাপ দাও, বলো জমিনটা একটা কি দাও, মাপ দাও, যদি যাওয়ার ফটটা যদি বেশি হয় জান্নাতি, যদি কম হয় জাহান্নামী, ঠিক না? অথচ উনি তো বেশি যায় নাই, বলেন উনি বেশি, কিন্তু আল্লাহর কত দয়া, কিন্তু ভালো হওয়ার যে নিয়ত করেছেন, সেই জন্য আল্লাহ জবিনকে বললো, ও জবিন তুমি কুড়াই যাও, যাওয়ার ফটটা বাড়াই দাও, ওইটা একটু কমাই দাও, জোরে বলেন। এটা হলো ভালো হওয়ার প্রতিদান, ভালো হওয়ার আল্লাহ আমল করার তৌফিক দান করক। তাহলে মনে না চাইলেও কাজ করতে হবে 5 ওয়াক্ত। তারপরে আসেন হারাম, আর একটা কি? হারাম বড় মারাত্মক, হকেরই হক, হকুল্লাহ, হকুল এবাদ, হকুল নাস, হকুল ওয়ালাদাইন, প্রত্যেক কিছুর একটা হক আছে, ঠিক না? হারাম, হারামে মানুষকে ধ্বংস করে ফেলে। যেমন আমাদের দেশের একটা ভাষা আছে, কুকুরে ঘাস খায় কখন? কুকুরে ঘাস খায় কখন? যখন পেট খারাপ হয়। কুকুর ঘাস খায় কখন? যখন পেট খারাপ হয়। তখন মানুষ সুতার ঘুষ খায় কখন? যখন ঈমান নষ্ট হয়, ঠিক না? একটু জোরে বলেন না। হক 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 বড় নহর জিনিস, হারাম, হারাম খাও না, জোরে বলেন হারাম।
বর্তমান যুগে জায়গার দাম যখন বেড়ে গেল, একটু আমার দিকে দৃষ্টি দেন, এদিকে দিকে তাকাবেন না। বর্তমান যুগে জায়গার দাম যখন বেড়ে গেল, জায়গার দাম যখন বেড়ে গেল, জায়গা ঠেলাঠেলিও বেড়ে গেছে, ঠিক না? জায়গার দাম যখন বেড়ে গেছে, জায়গা ঠেলাঠেলিও বেড়ে গেছে। কারো থেকে কেউ 4 আঙ্গুল জায়গা টেলে নিয়ে নিলেন। ক আঙ্গুল? আমার রসুল বাগ বলতেছেন শুধু তার জন্য একটা পর্দা বাকি, মরে করতে চাইলেই দে, গোটা জবিনটা ওর ফিটের উপর তুলে দিবেন আর টেলিভিশনে নেই, বাঁচার কোনো সুযোগ? জোরে বলেন। সূরা আলে ইমরান আয়াত 87, সূরা নেসা আয়াত 99। ওয়ারিশ টকায় যে এরকম অনেক ফজিলতওয়ালা মানুষ এখানে আছে না, ওয়ারিশ টকায় যে এরকম, এই ওয়ারিশ টকানো ব্যক্তির কোনো ইবাদত, রিয়াজত, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা সোজা দলিল, ওয়ারিশ টকানো। তো কিভাবে টকাইবেন? কি করলেন? আপনার দোষ কি? আপনার দোষ হলো আপনার বইনা আছে না, বলেন না, আপনার কি আছে? বইনা আছে। বাপ মারা গেল, মা মারা গেল, তো আপনার ভাই এই বইনে বাপের বিডার মধ্যে কি জায়গা পাবে না? আচ্ছা, না আমাদের দেয়। তো এখন ভাইকে বোন বলে দিল, ভাই মাও মরে গেল, বাপও মরে গেল, আমাদের একটা মনের আশা আছে এই বিডার মধ্যে এসে একটু নিঃশ্বাস ফেলানো, একদিন 2 দিন ফুয়াশা লই আইয়ের তাইকুম দেরি ইয়ান হদ দেরি, ঠিক না? তো ভাই হদ বোন তোরা আবি যাবি, আবার জাঙ্গার বাক্কা তোর আবি যাবি তা আবি আর ভাই ওই বাই ন লই রে এখন আবি 2-4 দিন থাকিবি, ইয়ান তো বড় আবার জাঙ্গার বাগটা কিরি বিত্যার হদ ভাই আইবে তো নিয়ত করে গেলাম, কিন্তু তোর বইবে তো বাতাসের লোক পর্যন্ত যুদ্ধ করে, শুধু আড়ার লোক আর দেন বাতাস পর্যন্ত লেখাই না ফাদ দে, বুঝাই না পারিবা আল্লাহ। একখান খড় ফুয়া দিয়ে দেরি খাফর, একখান লইদের মধ্যে কি দিয়ে দেয়, লসিত ফুয়া দিয়ে দেয়, বাতাসে ফেলাই দিয়ে এ বেড়িয়ে কত মাইল্লা ফিরের বাতাস, কোথায় কত বাতাস দিবে আয় দিয়ে দিয়ে এটা আরে লাগাই না, ডিবের কত লাগাই দিব, কতই আন বুঝাই আনিতে ভাই যেটা এই বউ আরে নসারে না খোদা পর্যন্ত বান্ন দেয়, অথচ বাতাস দিবে ওখানে দিয়ে দে আল্লাহ আরে লাগাই না দেয়, এটা তোর বই কত লাগাই দিব। ঠিক আল্লাহ বই নিয়ে কি কর ভাই, এই তোমার বউর জ্বালা তো আমরা থেকে এখানে থাকতে পারতেছি না, আসতেও পারতেছি না, আমার ছেলে মেয়ে নিয়ে, তাহলে আমার জায়গার বাঘগুলো আমাকে নমাতে দেয়, দিয়ে দাও। দিয়াটা ফরজ, মুস্তাহাব ন, ওয়াজিব ন, ফরজ। কি কইলাম দে? দিয়ে দেয়াটা যদি না দেন কোনো ইবাদত, কোনো হজ কবুল হবে না। বুঝাতে পেরেছি? জোরে বলেন, বুঝাতে পেরেছি? আল্লাহ আমল করার তৌফিক দান করুক। তাইলে আসেন, হক ইতারা কি বাদ বাদ করে ফেলাতে না, না হাম করার দিন আর উনাইজার দে অমত ভাই, আস্তে আস্তে করো ভাই, বেতন তো ভাই ফেলাবি, তো যা গনি লাই দিই গই আর বাসা হলাম ভাই, গনি লেখি একটু উজু খেয়াল করো, দরকার না হতা হইদম বুঝো তাইন না। আল্লাহ আমল করার তৌফিক দান করক। তইলে গেইয়ে হারাম গেইয়ে হালাল হদ ইয়েন বুঝো না, হালালের কথা তার হওয়া না পরে। হালাল কি? ওই আর বিশ্বলি সাহিব সাইজিয়া লক্ষ্য দিয়ে হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এটা সাধারণ কোনো কথা নয়, এটাই আসল কথা, ঠিক না? গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দরবারে আপেল আঙ্কুরের একবারে ডজনে ডজনে থাকতো, অথচ উনি 2টা শুকনা রুটি খাইতেন। গৌসবাগ রাদিয়াল্লাহু, 2টা শুকনা, একটা সকালে একটা বিকালে, একটা সকালে একটা বিকালে রুটি, একটা সকালে একটা বিকালে কি খাইতেন? রুটি। তো অনেক বক্তরা বলতো, হুজুর আপনি শুকনা রুটি খান কেন? শুকনা রুটি তো হুজুরে বলে, শুকনা রুটি খাচ্ছি যে ওই শরীরের ফানি টানে। আজান দেন না, চলো আজান শেষ হোক না, নিকালো হো বগর গম সে ये सफीना सलातुन।
বাইরের মাইকগুলো বন্ধ করে দাও, এখানে রাখো। কেমন ছিল এ দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবী। কেমন ছিল এ দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবী। খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী। দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনিলে কেমন হতো। দয়াল নবীর খাদ মোবারক নাতি হোসেন, দেখিলে কেমন হতো। দু নয়নে রসুলে পাক দেখিলে, বলো দু নয়নে দেখিলে। জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হযরতের বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। ফরন না তোরা, ফরন না, নইলে গাল গদই বই যাবি, বক্কর হয়ে যাবি। কিচ্ছু তিনি মল হইও তিন গাইতে গাইতে গলা আইতে আইতে নলা। আর মাদ্রাসা যাইতে লাইতে দিনে ফতে 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 ফতে, তারপর মুখি ছুটতে দেরি। আর নইলে বই বইতে হবি। বুঝো তাইছে না মাদ্রাসার ফলের কই দি উনার ন আন বাজান তারা তেসপেট দিচ্ছে জগেই গই। তোরা হলে ছুটি দে, বড় করে গলা সারি ভর। দয়াল নবীর পিছে নামা, হে ও দয়াল দু নয়নে রসুল পাক দেখিলে, বলো দু নয়নে। জন্ম আমার নবীর যুগে, দিনই কত আলোচনায় থাকতাম আমরা অদম। দিনই কত আলোচনায় থাকতাম আমরা অদম। সামনে রসুলে পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী। জিনিস সুদ খাই, খবরদার তোমরা আমাকে সুতি বলিও না। কি বলবো? লভ্যাংশ। কি পরিষ্কার নাম দিবি রে সবাই, সুতি নাড়ায় বেলাই লভ্যাংশ বলে। উগ্র ফাইল নিছে তাইলে উড়ে তুলি রে দেয়া পরে দেখি ঘুষ খাও না। ফাইল নিছে তাইলে উড়ে তুললি বিললে দেয়া পরে দেখি। টাইও বড় সুন্দর, হত্যাও বিন্দেছে সাদা, চেহারা বর বাংলা কতুর ফালার নাম বড় সুন্দর। খবরদার তোমরা এটাকে ঘুষ বলিও না। তো কি বলবো? এটা হামের ভিতর টাকাগুলো ঢুকাই দিবে, বলবে সম্মানী। এইসব কি পরিষ্কার নাম দিবে ভাই এই সমাজে। হালাল না? তুই যে সম্মানী কই রজিফা আদায় করে দিলি তুই। ফারা সমাজত দেশত বিশ্ব জীবে বেহাই হয়ে গিয়ে বেশ হয়ে গিয়ে কই হাফর সুফর ফেলাই দিয়ে বাইটা কর, তাই গিয়ে কই মরাউন ফেলাই দিয়ে চুলি বেড়ে চুলতে চুলতে গজতেন বাদ দিয়ে গিরিয়াল লই এস ভাই। বেহাই হয়ে গিয়ে বেশ হয়ে গিয়ে আর বুড়া বুড়ি হলো হয় না ফলনার মাই ভো কি হয়ে গিয়ে কই বেহাই হয়ে গিয়ে কই বেশ হয়ে গিয়ে কই হয় না। এই সমাজ ইবের আর বেশ নড়ায় ইবের কাল সুন্দর নাম দিবে লেগে তারকা হঠাৎ তুলে বেরিয়ে যা বেজবিন নলা গাও ভাই অড়ে বাজাই দিয়ে ডাইরেক্ট। এখনো মিশা কথা কইনি আরে হঠাৎ ফোঁসি কই তুই চিন্তা করো
খন সমাজ এখন আমি মিছা কথা কই না রে একফোটা কোনো বেশ কমান না হতর মুসিবতের মধ্যে পড়ে গেছি দেখুন আচ্ছা তাহলে হারাম হালাল হালাল হনা হালাল হালাল রুজি ছাড়া হনা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা নাম শুনেছেন ইব্রাহিম বিন আদাহাম হনা ইব্রাহিম বিন বাড়ি ছিল বলক শহরে বর্তমান আফগানিস্তানের মধ্যে কোথায় ওনার বাড়ি। তো উনি একদিন বাজারে গেলেন বসরা শহরের বাজারে হনাগড়ে তো এখান থেকে কারো থেকে 1 কেজি হাজুর নিচ্ছেন খেজুর খেজুর বাবা আমাকে 1 কেজি খেজুর দাও। তো খেজুর যখন নিলেন নেওয়ার পরে ও নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন নামাজ পড়তেছেন মনে কেজার করি এদিকে 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 ওনার মনটা চলে যাচ্ছে কিন্তু নামাজের মধ্যে মন এবার হনবত নবই আগে যেটা নামাজের মধ্যে মজা পেত এখন সেটা পাচ্ছে না উনি আর এই সেই মজাটা আর পাচ্ছে না উনি আর ভালো লাগতেছে না। তো ইব্রাহিম বিন আদাহাম দে আগে নামাজ ফিরতাম তো লুট আন্ড হয়ে যেটুকুই ঠিক নে মনে দেখান তৃপ্তি এই যে হন নি মজা আসতো তৃপ্তি আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে নামাজ পড়ি ভালো কাজ করি সদকা করি দান করি খয়রাত করি মহব্বত করি ইবাদত রিয়াজত করি এগুলো যে কবুল হয় আমরা বুঝবো কিভাবে এটা প্রশ্ন ঠিক না। আর রাসূল পাকের জিজ্ঞেস করতেছেন কে হযরত এই যে উনি আসমানাতুল্লাহ মেভা নই বড় করে কও না আর বড় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদব করে নামলো হযরত ইয়া রাসূলুল্লাহ আমরা যে নামাজ দোয়া ইবাদত রিয়াজত করতেছি এগুলো যে কবুল হয় আমরা বুঝবো কিভাবে। আমার রাসূল পাক মুস্কি হাসি দিয়ে বললেন ওমর নামাজ পড়ার পরে ভালো কাজ করার পরে যদি মনের মধ্যে একটা আনন্দ চলে আসে তখন বুঝবে তোমার কাজটা আল্লাহ কবুল করে ফেলেছেন। অনেকজনে বলে না আজকে নামাজটা পরে বেশি শান্তি পেলাম বলে না নামাজটা পরে আজকে বেশি শান্তি পেয়েছি বুঝবেন এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ বলি। হালালের কত নিয়ামত হালাল 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 তখন তাড়াতাড়ি কি করলেন ওই ইব্রাহিম বিন আদাহাম ইবাদত রিয়াজত করতেছেন মোটামুটি আগে যেটা ইবাদতের মজা পেতেন সেটা কিন্তু আর পাচ্ছে না। তো উনি একটু চিন্তায় পড়ে গেলেন না ওলি আল্লাহদের খবর হয়তো ওলি আল্লাহদের ইবাদত রিয়াজত একটু বেশ কম হয়ে গেলে কি হয় খবর হয়ে যায়। তখন তাড়াতাড়ি ইব্রাহিম বিন আদাহাম চিন্তার মধ্যে পড়ে গেল বুক মসজিদে নামাজ পড়তেছি ঘরে পড়তেছি তৃপ্তি পাচ্ছি না কেন মনে দিকে দিকে ছুটছে কেন চলে যাই বাইতুল মুকাদ্দাসে গিয়ে একটু নামাজ আদায় করি সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি আসরাতটা এখানে ইতিকাফ থাকবো নামাজ তো সুন্নাত আল ইতিকাফ এখানে আমি কি থাকবো ইতিকাফে থাকবো এশারের নামাজ পড়ে আমি বের হব না এখানে থাকবো। তখন ওই ইব্রাহিম বিন আদাহাম এখানে নামাজ পড়তেছে নামাজ পড়ার পরে পড়তে পড়তে ইবাদত রিয়াজত করতে করতে একটু ওই শুয়ে পড়লেন বলেন না এক পাশে জোরে বলেন না শুয়ে পড়লেন এটা একটা বিষয় আর একটা বলে এটা মোরাকাবায় বসলেন। মোরাকাবায় যখন বসলেন আল্লাহরও কিছু রহমতের ফেরেশতা মসজিদে আছে না একটু জোরে বলেন মসজিদের রহমতের ফেরেশতাগুলো বলতেছে এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতেছে ওই মানুষটাকে চিনো ওনাকে চিনি তো উনি ইব্রাহিম বিন আদাহাম উনি আজকে দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত ইবাদত করতেছে মোটামুটি ইবাদতের মজাটা উনি পাচ্ছে না জানাই দেন না মাথার দেন উনি 1 সপ্তাহ ইবাদত করতেছে কিন্তু ইবাদতের যে একটা রস মজা সেটা উনি তার একজন প্রশ্ন করতেছে কেন পাচ্ছে না হয়তো উনি ওই বছরা শহরে ওই দিন 1 কেজি একজন থেকে খেজুর নিয়েছিল তাই তো হঠাৎ করে একটা খেজুর নিচে পড়ে গিয়েছিল খেজুর বিহারির উপর খেজুর হঠাৎ পড়ে গিয়ে তো উনি মনে করতে দিল উনার থেকে পড়ে গেছে উনি আর সদাগরকে এই খেজুরটা না দিয়ে ওর তলির মধ্যে নিয়ে নিয়েছে কথা বুঝিলই মনে করি দিবি বেতন ফরে গিয়ে বলি উইবারে ফেরাম নদী
ওনার তলির মধ্যে নিয়ে নিয়েছেন। ওই একটা খেজুর এখানে মিশ্রিত হওয়ার কারণে ওনার পবিত্র শরীরের যে একটা ইবাদত রোশনি ছিল সেটা নষ্ট হয়ে গেছে। বুঝাইতে পারি নিয়ে এসে হন নেই মজা ছ নামাজি মানুষের শতানে ধরে দে, এবাদতি মানুষের কি ধরে, বেনামাজির শতানে ধরে না। কে এখন তো ইতার শতানের এজেন কিছু কননি, বেনামাজির শতানের এজেন ইতার দায়িত্ব দিয়ে শতান অবসর ফেলে গিয়ে ইতার আর গিলে শতানে ধরিব। ইয়েলে জুয়া কালাত খজ্জা দিলে তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, কারণ এর সমাধান দৈন্য বেশি, কারণ খাম চালানোর তাক হ্যাঁ না কান জগরা বাজিলি লাইট দিনটা আই যাবি গুই, কিন্তু জুয়া কালাত জগরা বাজিলে দ্রুত কি হয়ে যাবে গুই, কারণ জোগানি যদি পায় যে তুলে কালা আজীবনাতে বন্ধ হয়ে যাব। তাইলে হালাল এই কি হইলাম দে হালাল বড় নিয়ামত, ঠিক না? কে বড় করে খাওয়ান নি সারে ফতোয়ায়ে স্বামীর কিতাবত আছে, এ ফল আমি কে যা ফতোয়ায়ে স্বামীর কিতাবত আছে। কারো থেকে কেউ হকে সফটওয়্যারের মধ্যে কারো থেকে কেউ 2 টাকা ঠকিয়ে কে ফেলেছেন, অনলি ফর 2 টাকা ঠকিয়ে কে ফেলেছেন, 2 টিয়া কবুল হয়েছে এরকম 700 রাকাত নামাজের নাকি চলে যাবে। অবাদন খটিয়ালে কইলাম দে 2 টিয়াল্লাই কবুল হই দে এরকম 700 রাকাত নামাজের নাকি কে বড় করে হ না, ঠিক না? কে বড় করে নকইলে দে ঠিক না? ঠিক তো হয়ে ফেলেলেন। এখন সাত দোয়ানো থালি ফুরান্য পেঁয়াজু বানাই লেখা ভাই সদরে গেঁড়ি ঘুরেই দে, কিন্তু ইটের গেঁড়ি ঠিক লেখি আর লই মত্তরা কান গালার ফালা দি গলায় দিও ভাই বুঝছে কখনই সদর ইকে গেঁড়ি ঘুরে ইয়ে ইটের লই মত্তরা কান ইয়েন তো ডাইরেক্ট হয়ে যে বালাকাতা হলকুম ইন জাগাত আই পৌঁছে বই সদর আবার গেঁড়ি ঠিক করি গে উঠে দেখা না তো লইব লই সদরে কথা হওয়ান খাই কথা আতত উইয়ে না জমাইও ভাই উইয়ান কি হয়ে গেই গুই অজমা গেই গুই। এই যে মস্কারি করি মস্করা করে করে যে মানুষের জিনিসগুলো আমরা খেয়ে ফেলতেছি, ইমানের যে কান রোশনি আছে ইয়ে নারা আছে না এসে কন নেই ঠান্ডা আমি কেউ না গেই হালাল হ দিয়ানে রে বুঝাইতে পার কি নিয়ে। কিন্তু কিছুদিন আগে আপনারা ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেছেন, সোশ্যাল মিডিয়া তো খবরের মধ্যে কথাটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় সেটা কি জানেন, আমাদের এই ফটকছড়ির জমিনে একটা ইমাম সাহেবকে খুব অন্তর দিয়ে ফিটাইছে। কিসের জন্য জানেন? মসজিদের পাশে এক ধনাঢ্য ব্যক্তির বিবাহ অনুষ্ঠানে মেয়েদি অনুষ্ঠানে সিঁড়ি করে দিবে সমাজন ইতারা খান এখন দি দায়িত্ব লই যার যার কামত তাতে বই থাকছো নোড মাইক চালাও দিতে মাইকত বই থাক, সহন চালাও দিতে সহনত বই থাক, তোরা লড়র খা এসে কননি তোরা টিয়া লইলা কি তো তোরা একজন বই থাকছো না কজন আইসোস তো এই আওয়াজ বাড়াও মনিটর বাড়াও। কি বলতে চাইলাম ওই মনিটর বাড়াও ফটকছড়ি জমিনত হইলাম দে খড়া খড়া মসজিদের পাশে মেহেদি অনুষ্ঠানত ওরে নাইস ব্যান্ড প্যাকেজ পুরুষ মহিলাদের অবাধে নাচানাচি, ঠিক না? মনিটর বাড়াও। অবাধে পুরুষ মহিলাদের অবাধে নাচানাচি হুজুর মসজিদে টিকাদায় হয়ে গেছে। তো হুজুর শুক্রবারে বলেছেন এত বেহায়াপনা যখন এই মসজিদের পাশে হয়ে গেল বা বিবাহ অনুষ্ঠানত মেয়েদ অনুষ্ঠানত যে এরকম বেহায়াপনা হয়ে গেল, এই বিবাহ রাখতো আমি পড়াইব না। কমিটি কি করলেন? ওকে বেইজ্জত করে লাঞ্ছনা করে মসজিদ থেকে এবং মাদ্রাসার থেকে বের করে দিলেন। দেখেন ফাফও করেছেন হুজুরকেও
মসজিদ থেকে বের করে দিয়েছেন। এটা আর একটা কিয়ামতের আলামত, ঠিক না? রাগ করলেন মনে হয়, রাগ করলেন? সুদখোর, ঘুষখোর, বেনামাজি, সিটিং, বাটপার, জবিদস্যু, মানুষ খাওয়ান নিয়ে এরকম ব্যাগ গুণ গলে গিয়ে দেখা রে মসজিদ কমিটির হয়েছে খাওয়ান নেই, ব্যাগ গুণ গলে গিয়ে দে বেনামাজি, অধিকাংশ বেনামাজি মসজিদ কমিটির মাথা হয়ে গিয়ে। কিন্তু এনেকান দুঃখের বিষয় সময় হয়ে যায় গিয়ে দুঃখ লাগে। মসজিদুত্তুন উজুর বদলান সোজা, কিন্তু কমিটি তো কোনো মানুষ বদলান কঠিনই দেখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, ঠিক না? কঠিন, কঠিন টাইম। তইলে হালাল অনুপাতে চলা ফুরিব না, এই যে হন নি হালাল। আর একখান কি দিয়ে দে ফদ্দা, আমি বেগুন যেগুন যেগুন দিয়ে এখানে এখানে ঠাস করিত নারীর না, এটা নারীর ফদ্দা না হয় ফদ্দা, এটা পুরুষেরও মহিলারও। এই যে কন নেই পুরুষেরও, এখন মহিলার তুন পুরুষের ফদ্দা ফরজ বেশি, ঠিক না? আর ফুটাই না এক এক ফ্যান ফিনের দে হফাটা হয়ে বুঝাই চাইতাম না, ফ্যানের ফাড়া নিচে 2 ফাড়া হইলে উড়ে 3 ফাড়া, দুনুয়ান ঠ্যাং মিলি 10 ফাড়া হইয়ে, ঠিক না? এটা হলো ফাড়ার পর্ব। আর একটা দেখতেছি ফাড়া না, কোয়ার্টার হিসেব। 3 কোয়ার্টার হলো আঁডুর নিচে নামতো, 2 মানে আঁডুর উপরে, 3 কোয়ার্টার ফ্যান হলে আঁডুর আবার আর কিনি 12, 3 কোয়ার্টার হইলে আঁডুর নিচে, 2 হইলে আঁডুর উড়ে। 70টা কোন সুন্নত ন, মোস্তাব ন, ওয়াজিব ন, ফরজ হনা, আর 12 ফরজ। আঁডুর উপরে কাফত তুলা কবিরা গুনাহ, যে গুণ আল্লাহ তওবা না করলে আল্লাহ মাফ করবে না, ঠিক না? গাম বড় করি ক। তো তোমারা যে আঁডুর উদ্দি কাফত তুলে তুলে যে এদিকে এদিক দৌড়তেছ, আল্লাহ না করক, আঁডুর উপর সতত তুলে তুলে যে রাস্তায় রাস্তায় হাঁটে, আল্লাহর জমিনে তাকে অভিশাপ দেয়। এই যে কন নেই, ঠিক না? হ্যাঁ, তখন কি ইমান নিয়ে মরা অনেক কঠিন। গ্রামের মা বোনেরা এখনো শান্ত ভালো অনেক আছে। একটা মা, একটা মুসল্লি দেখেছেন, একটা বয়স্ক মানুষ দেখেছেন, গড় টাইনি লাস্তার এক সাইড হয়ে গিয়ে গই, গ্রামতাই যে আছে গড় টাইনি লাস্তার এক সাইড ওই গিয়ে গই। আহা, আর রসুল পাক বলতেছেন মুবাশশিরিন, ওই মাটার জন্য আমি রসুল সুসংবাদ দিচ্ছি, যে মাটা বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজেকে নিজে আলেক করে ফেলেছে, একসেট হয়ে গেছে, ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। এই যে ফর্দা, আজকাল তো ফর্দা গেই, ফর্দা আছে না? এখন তুমি ঘর ডাক দাও তো বউরে, ও বউয়া কেনা বালা করি ফর্দা হয়ে চলো। বউয়া কি কইব, তুমি আরে নসি গেইও, আরে মা 3 লজ্জা এনে এনে দাবাই, তুমি আরে নসি গেই। তো তোমার নসি গেইম কা হদা, আমি কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া করেছি, আপনি হাল চাষ করেছেন, কেন জিবে টানি দিয়ে যাও ভাই, একবার সারি আলিপ টাইনি। আমি লেখাপড়া করি কিন্তু কলেজ ইউনিভার্সিটি, আর অনেক করি কোন দে বিলুত, আল্লাহ 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 আসপান জবিন ব্যবধান নাকি।
কিন্তু আলসাস করে কি দিবে আল্লাহরে বেশ ধরায়, আর আলসাস ন করি এর এই কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে কি দিবে আল্লাহরে কম ডরায়। ইবে ফর্দা করে, ইবে ফর্দা নকরে, ইবে লেখাপড়া কম দিবে আল্লাহরে ডরায় বেশি, নামাজ দোয়া পড়ে বেশি, উবে বেশি করে ফেলে দিবে কম করে, গুণও বেশ করে কনা, এবাদত কম করে, গুণও বেশ করে, ইবে বেস্তি এবার সোজা এটা নয়া দলিল তো আনা পারে, ওবে কিছু না জানিয়ে রে ব্যস্ত গিয়ে কই খারে না খেয়ে ডাকা ডাকি না উনি কেডা লিখে দেবে কই আজ জীবনে বহুত আসার খাই আই একে গেল করো ভাই উনি কেতা দিবে বনাস মনে কর এটা মাহফিলের যাওয়ার দরকার তাও গিয়ে ভাই আই এত জামিলাত বাজাইতাম না ভাই আসার নামাজ দোয়া নারা এটা জামিলাত বাজাইতাম না তো আইলে আই দিতে দিবে না বুঝা ঠিক নামাজ ফরাই বলে ডাল্লা দে ওটা গোড়া দিন নাও ফরি হঞ্জামিলা তুচুরে ফেলাই দে হইতে না ঠিক আল্লাহ এটা ওরা খেয়ে নাডায় কারণ যারা খানি ইজ্জত আছে তা ভাই আল্লাহ আর করে এসার নামাজের নিয়ত বাঁধা দেখা তারা তুন গিয়ে গুদি বলে এসার নিয়ত বাঁধি ফেলে দিয়ে তুন গিয়ে গুদি এক রাখাত ফরার পরে ফরদিতে আর একজন দুজোর কদি থেকে এই গুদি নামাজ তুন তুই হয়তো সামো দিয়ান ইতে নামাজ তুন গেল এই তুই গেলি কই কে সদায় গোড়া দিন ফর কিনা তুই কি আরো জোর করে গলা দিও ডাইরেক্ট জবাব দি ফেলেন দে সদায় গোড়া দিন ফর কিনা কত তুই কি আরো কত জোর করে এটা গলা দিও আহা তো তুই কি দিবি এটা তাই জোর করে এটা গলাই দম করি তা খাতার তুন জালি আর গুনার খাতার খাবি লাগবে ভাই যার যার একটা ইজ্জত আছে দেয় না শুক্রবারে গলে দেখে না আয়ু দুই শনিবারে গলা দিও ক্রিজে বাস হা হা অপেক্ষা কর বইন ফুতল মরিবার পরে সিরিয়াল নম্বর তো আইলো ভিডিও দি অপেক্ষা কর দরুদ শরীফ পড়ো সালাতু নিয়া অবাজানাল খন আর খতন বিরক্তি লান না এগুন ন বুঝিলে মহতার আগে মক্কা মদিনে ইমাম সাহেব আইলো বুঝাইতে চুনো উনি করি বুঝাই দিদি উনি 8 ঘন্টার ও আছে 1 ঘন্টা আনি দিয়ে গলায় দিদি অদ অদ লইতে তোলাই দাম তৈলে আইও হন তৈলে কি হইতে মাছিলাম ওই ফর্দা বুঝো দেখছে না রে ফর্দাই যদি অদ অদ হয়ে যে গিয়ে যে ব্যক্তি গুড়ি লাখে মান তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজুরু মিয়াতে শহীদ যে শেষ জবানা তাক্কান রসুলুর সুন্নত ধর করি ধরিলে ইত্যাদিব ইতের 100 জন শহীদের সোয়াব দি আর রসুল ইতের ব্যস্ত দিয়া যাইব আবার সোয়ার একখানা বাড়াইতে পাইতে তো হ্যাঁ আগে ফিসের কোনো আর হইও এটা লাভ বেশি এটা সিলাইলেও লাভ মাটিরও লাভ কোন বুড়া মানুষের যদি হয় অজাটা 5 ছইলের বস্তাও আলগাই দাও যেটা কত চাইট বস্তা আলগাইম দে বলিবে এখন নাই কত অজাটা ইয়ান হই দে তো কি হইও দেখো তো বস্তাইবে তোমারে দি ফেলাই দিও কত তৈলে তুই চাইট কিভাবে নিয়া পড়াতে জানা আছে কইলে ভাই বল লাভ বড় জিনিস এই যে লাভ এটা ন দেখে দেই আবাসি আমি বাড়াই না পারি দি নইলে স্পেড ডেট গিয়ে গুই দিলে আমি তো বলাই যেতে গুই দুঃখ করলে এটা তক তক আমি কইম কি কইতে মাছিলাম বুঝো তাইন না ফদ্দা হইলাম দে ফদ্দা খাওয়া দেখুন মিলা শরীফ দিয়ে দেখুন না খাওয়ারনি তোরা ফুতাইন দেখুন বেড়াতি নাও ফর্দা বড় ডাঁস জিনিস ফর্দা করে যদি না চলস আডুরুদ্দি যে ব্যক্তি এই যে যুবক বুড়ো গিয়ে দিয়ে নঙ্গে আর বাজান তারা জোয়ানালার কই দে এ যুবক যারা আঁডুর উপর কির উপর আর 12 যারা আঁডুর উপর ফ্যান ভরে ভরে ডান্ডাগুলি মারে গুরু দেরি আছে তো 17 উপর কাপড় তুলে ফ্যান ভরে ভরে যারা দুধতে থাকে লানিয়ে না ভাই ফাল্লাত না ফিলে দেয় মনে হইব দেখার দা আছে তো এসে কন নেই অনারা কে কম মাঝে মাঝে আর খেলাবত বিয়ের দর দেয় এটো জেট পর্যন্ত বেগুনে চিনের তো অজাহাঙ্গীর হুজুর একটু আমার মেয়ের এঙ্গেজমেন্ট বিবাহ বার্ষিকী একটু আসিয়েন না আপনার মাহফিল তো রাতে একটু দিনের বেলায় না আসিয়েন না বর মহব্বত করি ঘর
আর আরো মাদ্রাসা থেকে যায় মহব্বত করে লাখানা করেন না হয়েছে কন নি হাতে কেলে যাইয়ে রে দেখি দাও ভাই আরে বাপ রে বাপ ইয়ান কি বিয়ে না অন্য কিছু বুঝিন না পারির একটা দিতে দি ফুচকা একটা দি ফান একটা দি কফি ফিরি আবার কুটিপতির বিয়ে তো বেগুন ফল বানাইলে কে দে এটা ফান ইয়া নিবে আমি কই দিরা ভাই লাস্টার কথা কইতে লাগে দিয়ে নিবে অজীব কই বেরো নাইলাম হচ্ছে আই আনে কি হইতে মাছিলাম উনাডে খেলাবত ফিরি আবার ফিরি কুটিপতির বিয়ে তো ফান ফুসকা শিকট আমাদের আর খুদ্দুস যায় আতিককে চোখ গেল কই অক্কা গাঁজা অক্কা বোতল শিল্পপতির বিয়ে তো হরে মুসিবত কত তালা ধরে গেছে একটা গরিব ফসলার বিয়ে তো শিল্পপতির গ্রামতুন যেগুন গিয়ে ভাত খাইয়ে ছোট ছোট দাইয়ে আয় গিয়ে গুই কিন্তু বাসা বাসা মানুষ কত নোয়াইন না হাতে কেউ গোল শিল্পপতি হল আমের দাও ভাই ইবের ভুয়াশাল আমের দে হাতিককে কারতুন দামি গারতুন দরজা খুললে দে একখান লান বার করে দাও ভাই আ ফ্যান ফিটেন না দেড় মনের উড়ইব আগরি এ চিনি ছাড়া বলে ফাঁস হইয়া ভাই আমি চিনি আলাদা না খাই দে চিনির দামও বাইলকে বিল আল্লাহ থরাথরি চিনির দাম মন কমিবে তৌফিক দক্ষ দাম শুধু দ্রব্যমূল্যের দাম মনে কমক দোয়া করো এনে চারিমিকে ঠিক আছে খাস কাম চারিমিকে উন্নত চলের কিন্তু বাজি একখানা দ্রব্যমূল্যের দাম মান কি হই বেশ হই আল্লাহ দ্রুত এগুলোর দাম মনেও যেন সহনশীলের মধ্যে আইজে সামনে আইতে রমজান মাস গরিব গুণা মানুষ যেন এখানে শান্তি পাই মতো আল্লাহ তৌফিক দক্ষ এর দরকারি বিষয় উনো লান হইলাম না শিল্পপতি কোটিপতির ভুয়া আরাম খাইয়ে রে শরীরের শুধু ফুল হইয়ে দাও ভাই আপ প্যান্ট ফুরানো টু কোয়ার্টার আলা একখান লান শিল্পপতির ভুয়া দামি গাড়ির তুন ঠেঙ্গাই যে একখান উদ্বোধনত দে আর একখান পরে বার হইব দেরি একখান বার করে দাও ভাই দেড় মনের উড়ে তুমি তাঁরা ডুকে কত সাধারণ মানুষ আগরি চাইলেও দিয়ে দি আহা যেটা গোস্তর দাম 800-900 টাকা লান খাড়া বেছে তার তো একখান সরাইলে ফেলে তেলে এক ডেকে যেতে কই ভাই একদম মনে মনে বাবু এটা আর কিছু করার নেই ইতার হলে খরচ যুদ্ধ করিব এ ব্যাখ্যা খাম শোন যে দূর ফত্তান্তে আড়ি এসছে জগতরও দেখাইয়ে ফাপ নয় আঁডুর দিয়ে কাপড় তোলা কবিরা গুণা আঁডুর উপর কাপড় তোলা শুধু ইতের গুণ হই দেন যে দেখেছে তারও কদুয়া ফাফত বাজি গিয়ে ইয়ারা অবন ফুতল বুঝত আসছে না বুঝিলইস এল্লাই মাদ্রাসার ফল আদর্শ শিখি ফেলিলে তোলায় তোলায় দাম হয়ে যাবে তোলায় তোলায় ইজ্জত বাড়িব তোলায় তোলায় সম্মান বাড়িব দে আদব এ খোদা বেয়াদফে জোদা বেয়াদব মাহরুমে গস্ত আস ফজল রব বেয়াদব আল্লাহর রহমততুন বঞ্চিত ই আল্লাহ কোটিপতির মানুষ হল বেশি কষ্ট ফার ফুয়াশার হাতত শিল্পপতি হল বড় বড় দামি মানুষ হল ফুয়াশার হাতত বেশি কি ফার কষ্ট ফার কিন্তু গরিব গুণে মানুষে ফুয়াশার হাতত এলে কষ্ট একদিন মা বাপের লোক গোসা দেয় তারপরে দিন যদি কাটি ফুরে মা বাপের আনি খাবাই দের এই যে খাওয়ার নেই এখানে মায়ে গালি বাপে গালি এখানে গোসা করি বাহারে গেলে গো তারপর অবুক অবুক আমার বাপ দেখ দিলে দিয়ে দি হত মিন্ন তাঁর আল্লাহ ঘুরকি আবার বাজার সাজার লইয়ের আবার ঘরত গলে না এই যে খাওয়ার নেই গলই বহুত বড় নিয়ামত বুঝো তাইছে না এত ওয়াজ করি দিন কি এর এই যে খাওয়ার নেই ফদ্দার আর একখান আছে এটা ইয়া না কিন্তু সুদ এই যে খাওয়ার নেই সুদ খাওয়া নাকি সুদ লেখি দিল দেখো না দুটো জিনিস তুই না ইবা মমতাজ ইবা খান ওই ভাজ করা দিও ভাই খামাই এখন বেগুন খামার লাগি
জান্য ওয়াজ দই ডাইরেক্ট এখন এসার তুই নসিয়ে গিয়ে গই এত নিচে আসিল তো তুই নিচে কা বইল এ দুয়া জিনিস দিকে এনে ফেলে রেখো না মহব্বতে মানুষ মহব্বতে আজ বহুত দিনের জালে কোনো উড়াই ফেললে আর হাতে তুলার দে আর ফুতাইনের হয়তো মানুষ গড়ি চাইতাম আর একখান আছে ভাই উজুরও দেখাই দিয়ে সুদ আর একখান কি হয়েছে হননি আহাল্লাহ বাইয়া ওহার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করি গিয়ে সুতরে আকালার রেবা যে ব্যক্তি সুদ খায় এই যে ব্যক্তি সুদ খায় আজিয়ে বলি কথা ন জেড়ে যাবি যে মাহফিলত যাবি আদব করি বইতে আবি নইলে উজুরের বন্যা হইব কবিল উজুরে সুন্দর করি উনার আদব ন শিখে কে আল্লাহ আবি আমি তো মহব্বত দেখাই দেন ওকে গরম হুজুর হইলে মাথা গরম হয়ে যাবি কন্ডিয়ার মাথার সারবো এই লেখা করার হ্যাঙ্কা করার আদব কেন শিখিল ঠিক না হে কে আল্লাহ আবি তাহলে কি বুঝাইতাম চাইলাম সুদ আর ইয়ান রওজান না রওজানের মধ্যে ফুকুর নাই নিয়ে ফৈরেরই ফুকুর আছে না ফুকুর থেকে যেটা বড় ইবে ডি ঠিক না হ্যাঁ ইবে ফুকুরের বড় ভাই ইবে ডি ফৈরতুন জিবে বড় বললে ডি বললে ফৈরের খোদালতুন জিয়ান বড় ইয়ান হদা ফরা ইয়া খোদালের বড় ভাই সেরাগতুন জিবে জলে বেশি জলিবে বম্বা সেরাগের বড় ভাই এই যে নি তাইলে সুদ যারা সুতি ব্যক্তি ইতার ফ্যাটিবে বলে কিয়ামতের দিন ডিতুন বড় হইব সুতি ব্যক্তির ফ্যাটিবে ডিতুন কি হইব একটা টাকা কারো থেকে কেউ সুদ খাইয়ে একটি অনলি ফর 1 টাকা 36 বার নিজের মাকে নিজে জানা করেছে এই সুদটান জারি করলে তো বাংলাদেশ ডক্টরই নিচ্ছে গ্রামীণ ব্যাংক আগে এলে ব্যাংকে দুয়ানো আসিল উগ্র আসিল এর নাম গ্রামীণ ঠিক না এখন 7 দিনে 14 হইয়ে ইটার দেখায় গ্রামীণ আশা বাসা প্রত্যাশী রূপাসী সন্ন্যাসী ওদিন আর শান্তিনের আরোগ্য নাম দেখি লংদনু টেরাস কি রোড 7 দিনে উতারা বেগুনে ফিল আপ করে ফেলিল তুই কতে গলবি কদা আই চাই না বিএল টাইম হইল গেল চারিনি মোটামুটি খাই বিলে ইয়েসু তোর জগৎ আরে ইমানের একটা লস আছে দিয়েন গুলি মারি বার করানো পরে গোস্ত হারিয়ে বার করানো পরে ইয়ান খারাম গলায় দিয়ে রে ইমান ইয়ান ফিরে গিয়ে এই যখন এটা ফিডন টিডন ন পরে তো খাড়ি সিরিয়ে রে খারাম গলায় দি ইমান বার করিয়ে ফিরে এটা কান মশলা কি বহুত জনে হতে উজুরও কেন সুতির ঘরত ভাত খাইল এই লোক হতা আইয়ে উজুর কেন সুতির রান্না খতম করল এই লোক হতা আইয়ে না ইয়ে লোক মশলা বুঝাই দরকারি বিষয় আর উজুর নগাড়ি বেলে কই দিয়েন উজুরে খতম করতে গিয়ে দে উজুরের ওখানে এনে মান আঠিয়া দিয়ে না যখন নি এবার আগে কান ডিটি দিয়ে এবার ডিটির মজুরি এনে দে ডিটির কি এনে দে মজুরি এনে দে ইতার খারাম টিয়ানো আনে এবার ডিটি বাজাইয়ে রে আর রসুল বাগের উগ্র মহিলা দাওয়াত দিয়ে খানার দাওয়াত আর রসুল বাগের উগ্র মহিলা কিয়ের দাওয়াত দিয়ে তার রসুল বাগকে খানার দাওয়াত যাইয়ে বসে মাই ভাই বহু তরকারি আনি দিল শাখা নাচ আনি দিয়ে কিন্তু এবার চুলোর মধ্যে গরু গোস্ত কাটকাটার এবার চুলত গরু গোস্ত তার রসুল তোমার তো আইন রসুলের তো খানা শেষ হয়ে যার তুই গোস্ত গুণ আর নদিলাতে জগতরে বুঝাত দে তোমার চুলত কি আছে না মাংস কর এগুলো আইন অবির নদী লেখা হদিয়া রসুল্লাহ হলে সৎকার মাংস কিয়ের মাংস আর একজনে দিয়ে দে
তার রসুল দেখুন তোমার লাই সৎকা কিন্তু আইন বিল্লাই হালাল বড় করে হ সুদ যে খাই ইতের দায়বদ্ধ হওয়া পরিব দেয় ইতের দায়বদ্ধ আর কোনো ব্যক্তি হয়েছে কন না ওই তো নো বুঝাইতে পার কি নিয়ে হ না তবুও বাঁচি তখন তাকুয়া বাঁচি তখন তাকুয়া কিন্তু ইতে তো নাটা পড়ে গেই গই উজুরে যদি খতম করতে না যায় এখন উজুরের ভিসেইতে লাগে না উজুরে যদি ইতে দত না যায় দেয় উজুর খাই ফেলান না তুই তো গরিব মানুষ ইজ্জত বাঁচাই ফেললে হইলে যা পারের এক এরি আল্লাহ ইয়ারে বুঝিবে তৌফিক দাও বিরক্তি লান না সুতি আল্লাহর ফ্যাটিবে ফোর কইলাম না ডি কইলাম দে ডি তুন কিয়ামত দিন কি হয়ে যাবে জিলবে ইয়ান বহুত লম্বা হয়ে যাবে কই সুতি আল্লাহর কলম মরে গেই কই ইতারা কেয়ারা কথা কইলে মানুষের শরীরের গোস্ত সিরি যাবে কই এই যখন নি ভুল কইলাম ভাল্লা সুতি আল্লাহর কথা উনি চাইও এন ভাবে কথা কইব তো কলজা লাই যাবে কই গোস্ত সিরি যাবে কই কিয়া ইতার কলম মরে গিয়ে গই ইতের ইমান মরে গিয়ে গই দে এটা কথা ইয়ান হইতার দে বুঝাইতে পারগি নে সুতিয়লের ফেডের মধ্যে যে সর্বগুণ দিয়া যাইব সুতিয়লের ফেডর যে সর্ব দেয়া যাইব আর রসুল তুনুক 20 কমলা এটা শত শত হাজার হাজার সর্ব সুতির ফেডত গলায় দিয়ে এ তুনজিবের আর পারভেজ ভাই আসছে না আচ্ছা ওকে না তবু অনবয়ুন না হ্যাঁ হঠাৎ দেবেন না আচ্ছা ঠিক আছে মারা খাবা ভাই আইয়ো তবে বইন বইন এক একজন সামনে আইজন না ওনারা সামনে বইন নাই জায়গা আছে তো বিরক্তি লান এখনও বাজানো এখন ওয়াজ করি দি খাইতে বল লাভ হইব খাই অ্যান্টিবায়োটিক অন্য ডাক্তারের 7 দিনে দিলে 3 দিন দিয়ে সারি ফেলে চেষ্টা করি দেখাই আর কম দ্রুত খাই ফেলে তেলে দ্রুত ভালো হয়ে যাবে কই আল্লাহ আমল করিবে তৌফিক দান করক কে বড় করি হ না সুতিয়লের ফ্যাটিবে ডিতুন বড় হইবে ফেরত দিব দে সর্ব শত শত কি দিব দে সর্ব এতুন সুতিয়লের বেটা সর্ব দিব দে তুন জীবের 20 কম এসে ক কি ক হ্যাঁ রসুল সুতিয়লের বেড়ত 20 কম আলাই লক্ষ্য সর্ব যদি পৃথিবীর কোনো প্রান্তে রাখা যায় পৃথিবীর কোনো প্রান্তে রাখা যায় গোড়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে হদ দেয় আস্তে আস্তে বুঝো তাই যাবে কই মনে আমল করি গো তোলায় তোলায় দাম বাড়ি যাবে কই সম্মান বাড়ি যাবে কই এই জিনিস যদি না বুঝো ওয়াজ ক্যারিয়ার এগুন যা যেগুন কইলাম ব্যাগুন টাচ কর কি আল্লাহ আমল করিবে তৌফিক দাও